গত পর্ব যখন শেষ করেছিলাম তখন পর্যন্ত খবর ছিল 7টি সুইং প্রদেশের 5টিতেই জিতেছেন ট্রাম্প, কিন্তু সর্বশেষ খবর 7টিতেই জিতেছেন ট্রাম্প। গত নির্বাচনে বাইডেন এই 7টিতে কিন্তু জিতেছিলেন। এবার কেন মুখ ফিরিয়ে নিলেন আমেরিকান নাগরিকদের অধিকাংশ, সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে কয়েকটি চমকপ্রদ তথ্য দিয়ে রাখি। 1, ট্রাম্প কিন্তু সে সময়টায় ডেমোক্রেটিক দলে ঢুকে রাজনীতিতে হাত পাকাচ্ছিলেন। তখন রীতিমতো এস্টেট ডেভেলপার হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। কমলা হ্যারিসকে ভোটে জেতার জন্য তিনি হাজার হাজার ডলার দিয়েছিলেন। হিন্দিতে বলে ওয়াক্ত ওয়াক্ত কে বাত, অর্থাৎ সময়ে সময়ে সব কিছু পাল্টে যায়। যে কমলা হ্যারিস 2024-এ তার প্রবল প্রতিদ্বন্দ্বী, তাকেই কিন্তু তিনি অর্থ সাহায্য দিয়েছিলেন যখন তিনি ডেমোক্রেটিক দলে ছিলেন। দেবেন না কেন? তখন তো ডোনাল্ড ট্রাম্প একই আদর্শে বিশ্বাস রাখতেন। কি সেই চমকপ্রদ ঘটনা? শুনুন একজন আমেরিকান রাজনৈতিক বিশ্লেষকের মুখে। One of the people who voted or who donated to Harris's campaign in the past is now her main opponent. Former President Donald Trump donated $6,000 to Kamala Harris's campaign from 2011 to 2013 while she was California's Attorney General. Then in 2014, Trump's daughter Ivanka donated $2,000 to her campaign. Now, during his 2016 campaign for president, Trump said that he donated to many political campaigns. Many ended up being his political opponents. আগের পর্বে কথা দিয়েছিলাম, দ্বিতীয় পর্বে বলবো ট্রাম্পের ঘরোয়া রাজনীতি, বিশ্ব রাজনীতি, সর্বোপরি ভারতের জন্য এই খোকাবাবুর প্রত্যাবর্তন কতটা সুখকর হবে তাই নিয়ে। প্রথমে দেখা যাক কোন দুটি মোক্ষম কারণে ডোনাল্ড ট্রাম্প জিতলেন। আগের পর্বেই বলেছিলাম ট্রাম্প কোনো দেশের প্রতি বা দেশের জনগণের প্রতি ভালোবাসা থেকে রাজনীতিতে আসেননি। তিনি রাজনীতিতে এসেছিলেন ব্যবসায়িক পরিসরকে বাড়িয়ে নিয়ে যেতে, যে কোনো উপায়ে প্রশাসনিক রীতিনীতিকে নিজের পক্ষে কক্ষিগত করবার জন্যই তার রাজনীতিতে আসা, উদ্দেশ্য বিশ্বসেরা ধনী হয়ে ওঠা। বাংলায় একটা প্রবাদ আছে, একারামে রক্ষা নেই সুগ্রীব দোসর। এবার তো ইলন মাস্কের মতন ডায়নোসর ধনীও তার সঙ্গী। আপনাদের মনে আছে নিশ্চয়ই, টুইটার একসময় ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। পরে ইলন মাস্ক সেই কোম্পানি কিনে নাম দিলেন এক্স হ্যান্ডেল এবং ট্রাম্পকে মুক্ত করলেন। এসব কি শুধু শুধু? ট্রাম্পকে সমর্থনের কথা ঘোষণা অনেক আগেই করেছিলেন ইলন মাস্ক। তার প্রস্তুতি তিনি নিয়ে রেখেছিলেন 2 বছর আগে থেকেই। আমেরিকায় যত ডানপন্থী সংগঠন আছে তাদের তিনি টাকা জুগিয়েছেন রিপাবলিকদের ক্ষমতায় ফেরানোর জন্য। আর ট্রাম্পও বুঝেছিলেন ডেমোক্রেটিক দলে থেকে তার ব্যবসার স্বার্থে স্বৈরাচারী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। ডেমোক্রেটিক বা রিপাবলিকের দুই দলই কিন্তু পুঁজিপতি, তবে ডেমোক্রেটিক দলের মূল যে নীতি সেগুলির সঙ্গে ট্রাম্প সহমত হতে পারেননি। সেগুলি হলো, ডেমোক্রেটরা শ্রমিক, ভোক্তা ও পরিবেশ রক্ষার জন্য একচেটিয়া পুঁজিকে নিয়ন্ত্রণ করতে চায়। এখানেই ট্রাম্পের ব্যক্তি স্বার্থে ঘা, কেননা শ্রমিক ও ভোক্তার স্বার্থ তার কাছে মুখ্য নয়। নিজের ব্যবসার বিস্তৃতি ঘটাতে এই নীতি তার জন্য পরিপন্থী। তাছাড়া পরিবেশ দূষণ নিয়ে বিশ্ব যতই চিন্তিত হোক না কেন, ট্রাম্প মনে করেন না যে বিশ্বে দূষণ কোনো বিপদ ডেকে আনবে আগামী দিনে। ট্রাম্প মনে করেন বিশ্বের পরিবেশ দূষণ নিয়ে বিজ্ঞানীদের যা শঙ্কা আসলে সবই ভাঁওতা। তাছাড়া সবচেয়ে বড় যে ব্যাপারটি ট্রাম্প তার নির্বাচনী জয়ে ট্রাম্প কাট করেন সেটি হলো অভিবাসন ও সাদা চামড়াদের বর্ণবিদ্বেষ। তিনি স্পষ্টই বলেছেন, শ্বেতাঙ্গদের দেশ আমেরিকায় বহিরাগতরা যেভাবে ঢুকছে তাতে আমেরিকানরাই একদিন সংখ্যালঘু হয়ে পড়বেন। তিনি ভোটারদের আশ্বস্ত করেন জিতলে প্রায় 1 কোটি অনুপ্রবেশকারীকে তিনি আমেরিকা থেকে তাড়াবেন এবং একমাত্র গ্রিন কার্ডধারীরা ছাড়া আমেরিকায় জন্মসূত্রে কোনো অ-আমেরিকান নাগরিকত্ব পাবেন না। ফলে এশীয়দের সঙ্গে ভারত থেকে যারা আমেরিকায় নাগরিক হওয়ার জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটেই সুখকর নয়। তাছাড়া বেকারি, মূল্যবৃদ্ধি,
ইউক্রেন ইসরায়েল নিয়ে বাইডেনের প্রশাসনের ব্যর্থতাই বলুন আর দুর্বলতাই বলুন, সেই দায় তো কমলা হ্যারিসের কাঁধে চেপেছে। অন্যদিকে আমেরিকার হিন্দু ভোটার যারা বাংলাদেশে বা পাকিস্তানে হিন্দু নির্যাতনে ব্যথিত হয়েছিলেন, তাদের মন জয়ের টোটকা মন্তব্য দিয়েছেন ট্রাম্প। ফলে প্রবাসী ভারতীয়দের যে ডেমোক্রেটিক সমর্থকরা ছিলেন, তারাও মনে করছেন বাংলাদেশ পাকিস্তানকে এবার সমঝে দেবেন ট্রাম্প। কিন্তু যে আমেরিকানদের তিনি বহিরাগতদের হাত থেকে রক্ষা করতে চান, ঐতিহাসিক সূত্রে সেই শ্বেতাঙ্গরাও তো কেউ আমেরিকার ভূমিপুত্র নন। আমেরিকা আদৌ কলম্বাস আবিষ্কার করেছেন কিনা তাই নিয়েও বিতর্ক আছে। সেসব অবশ্য অন্য প্রসঙ্গ, অন্য কোনো সময় বলবো। নৃতত্ত্ববিদদের গবেষণা বলছে এশিয়া থেকে আগত রাশিয়ার পথ ধরে মানব সমাজ একটি আমেরিকায় আসে 1250 খ্রিস্টপূর্বে। পরবর্তীকালে বিভিন্ন দেশ থেকে শ্বেতাঙ্গরা জাঁকিয়ে বসেন আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস কি বলছে? ট্রাম্পের বাবার দিক থেকে পিতৃপুরুষ এসছেন জার্মানি থেকে। ট্রাম্পের প্রপিতামহ ছিলেন পেশাগতভাবে জেলে, নাম ফ্রিডরিচ। জন্ম জার্মানির কলস্ট্যান্ডে 1869 সালে। প্রপিতামহী ছিলেন 11 বছরের ছোট, নাম ক্যাথরিন। তিনিও জার্মানির নাগরিক ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিড 1918-তে জন্মান স্কটিশ আউটার হেব্রিডস দ্বীপপুঞ্জের আইল অ্যান্ড লুইসে। ডোনাল্ডের বাবার সঙ্গে বিয়ের আগে চলে আসেন মার্কিন দেশে, গ্লাসগো ছেড়ে। 1935-এ বিয়ের আগে তার পেশা ছিল, তিনি ছিলেন আমেরিকায় পরিচারিকা। বলা যায় সামরিক ফৌজে যোগ না দেওয়ার জন্যই জার্মান থেকে বহিষ্কৃত হয়েছিলেন ডোনাল্ডের প্রপিতামহ। ডোনাল্ডের মা আমেরিকান নাগরিকত্ব পান তো 1942 সালে। ডোনাল্ডের বাবার জন্ম নিউ ইয়র্কে 1905 সালে। ফ্রিডরিচ গোল্ড রাশে প্রচুর লাভ করে খনি শ্রমিকদের জন্য একটি সরাইখানা ও একটি পতিতালয়ের ব্যবসা শুরু করেছিলেন। এমনই তথ্য আছে 1910 সালের মার্কিন আদমশুমারিতে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে বন্ধু দেশরা কী উপকৃত হবে সে নিয়ে বিতর্ক থাকলেও মামার বাড়ি স্কটল্যান্ড যে বাড়তি সুবিধে পাবে সে কথা এখনই বলা যায়। জার্মান ও স্কটল্যান্ডের রক্ত শরীরে বয়ে যাওয়া ট্রাম্প বহিরাগত তাড়াবেন কথাটা কিন্তু মনে ধরেছে আমেরিকার শ্বেতাঙ্গদের অধিকাংশ মানুষের। এমনিতেও বছরে যত লোক পর্যটক হিসেবে আমেরিকায় বেড়াতে যান স্কটল্যান্ড থেকে, তার অধিকাংশই ভারতীয়দের থেকে অনেক বেশি। 2006 সালে ট্রাম্প স্কটল্যান্ডের অ্যাবরডিনশায়ারে একটি গল্ফ কোর্স তৈরির সিদ্ধান্ত নেন, কেননা পৃথিবীর সেরা গল্ফ কোর্স সবই আছে স্কটল্যান্ডে। ট্রাম্পের স্বপ্নের গল্ফ কোর্স তো তৈরি হলো, চারিদিকে দেওয়াল তুলে দেওয়া হলো। স্থানীয় কিছু মানুষদের আপত্তি ছিল বটে, কিন্তু তার ধোপে টিকল না। কিন্তু ট্রাম্প সমস্যায় পড়লেন একটা অন্য জায়গায়। গল্ফ কোর্সের বেশ কিছুটা দূরে ছিল সমুদ্রের তীরে উইন্ডমিল, সে দেখার মতো দৃশ্য। কিন্তু ট্রাম্প বললেন তার গল্ফ কোর্সের সৌন্দর্য নষ্ট হচ্ছে ওই হাওয়া চাকতিতে। তাকে বোঝানো হলো যে কয়লা পোড়ানো তাপবিদ্যুতের চেয়ে এই উইন্ডমিল অনেক ভালো। তাছাড়া উইন্ডমিলগুলো তো বসানো আছে অন্যের জমিতে। ট্রাম্প নাছোড়বান্দা। শেষ পর্যন্ত সমস্যা মামলা পর্যন্ত গড়ালো। হেরে গেলেন ট্রাম্প। জজ সাহেবদের ওপর তো রেগে খাপ্পা। তিনি খাপ্পা হলেন স্কটল্যান্ডের আইন ও পরিবেশ সচেতন নাগরিকদের ওপরও। এবার আসা যাক অভিবাসন প্রসঙ্গে। আমেরিকার গত নির্বাচন থেকেই ট্রাম্প বলে আসছিলেন আমেরিকায় বহিরাগত খেদাও তিনি করবেনই করবেন। সবচেয়ে বড় ঘৃণা তার মেক্সিকানদের প্রতি, মুসলিমদের প্রতি। ট্রাম্পের বক্তব্য মেক্সিকানরা সব ধর্ষক ও অপরাধী। আমেরিকান গারদে যত অপরাধী আছেন তার 46% হিস্প্যানিক। তাদের মধ্যে কিছু মেক্সিকানরাও আছেন। সাদা আমেরিকান মাত্র 11%। এই সমীক্ষা অবশ্য 2011 সালের। এই তথ্যানুযায়ী বলা যায় সত্যি বুঝি মেক্সিকানরা অপরাধী প্রবণ। যদিও
আমেরিকান ল ইকোনমিক রিভিউতে 2013-তে আর্ন চালফিল লিখলেন, মেক্সিকান অভিবাসীরা কোনোভাবেই বেশি অপরাধের জন্য দায়ী নন। ট্রাম্পের মুসলিম সম্পর্কে ধারণা সব মুসলিমরাই জঙ্গি। 9/11-র ঘটনার পর আমেরিকানদের একটা বৃতৃষ্ণা যে তৈরি হচ্ছিল মুসলিমদের সম্পর্কে, সেটা অস্বীকারের উপায় নেই। ইসলামী বোরখা, হিজাব বা লম্বা দাড়ি এবং আরবীয় সংস্কৃতি ইউরোপিয়ান ও আমেরিকানরা সন্দেহের চোখে দেখেন। সেটাই ক্যাশ করে চলছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক রোজগারের ধান্দায় ইউরোপ, আমেরিকা ছুটছেন। মানবিকতার কারণে জার্মানি ও ইউরোপের বেশ কিছু দেশ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ এদের স্থান দিয়েছে তাদের দেশে। কিন্তু ট্রাম্প বিষয়টিকে জুজুর ভয় দেখিয়ে রক্ষণশীল আমেরিকানদের সমর্থন আদায় করছেন। আমেরিকান উদারপন্থী বুদ্ধিজীবী ডেমোক্রেট দলের নেতৃত্বে বাইডেনের মতন একজন বৃদ্ধকে নেতা বানিয়ে ভোটারদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ফলে আমেরিকা আমেরিকানদেরই এই স্লোগানে মজেছেন দেশের অধিকাংশ শ্বেতাঙ্গ ভোটার। ইসরায়েল ও ইউক্রেন যুদ্ধে আমেরিকার সুনির্দিষ্ট কোনো নীতি না থাকায় মাশুল গুনতে হলো কমলা হ্যারিসকে। এবার আসা যাক চীন রাশিয়া প্রসঙ্গ। চীনের আগ্রাসী বাণিজ্য নীতির সঙ্গে কোনো দেশই কিন্তু পেরে উঠছে না। ব্রিটেনে বহু ইস্পাত কারখানা টাটা কিনে নিলেও ইস্পাত শিল্পে চীনের পরাক্রম দেখার মতন। 2016 নাগাদ আমাদের দীপাবলিতে মনে আছে নিশ্চয়ই, চীনা বাজি ও চীনা আলোর বিরুদ্ধে একটা জাতীয়তাবাদী দেশপ্রেম চাগার দিয়ে উঠেছিল। কিন্তু তারপর কোথায় কি? এখন তো চীনা আলো, চীনা হিন্দু দেবী মূর্তি এবং ইত্যাদি 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 ধরনের আলো সারা ভারতবর্ষের বাজার ছেয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের বাণিজ্য আধিপত্য রাজনৈতিক আধিপত্য বিস্তারেও সাহায্য করছে। চীন ভারত সম্পর্কে মাঝে মধ্যেই অযাচিত নাক গলায় চীন। একথায় আমরা তীব্র প্রতিবাদ করি। ট্রাম্পের জয় বিশ্ব রাজনীতি ও ভারতের সঙ্গে সম্পর্কটা কেমন হবে এবং ট্রাম্পের সঙ্গী ইলন মাস্কের যুগলবন্দি আগামী দিনে কোন খাতে প্রবাহিত হবে, সেই বিশ্লেষণ আগামী তৃতীয় ও শেষ পর্বে বলার প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি এবারকার দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই মন্তব্য করবেন, আর সাবস্ক্রাইব তো হবেনই, এটা তো আশাই করতে পারি। দিগদর্শন, রঙহীন সংবাদ ও অজানা তথ্যের জন্য দেখুন 10-এর পাশে, দেশের সাথে। রঙহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।